নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে রবিবার, সকাল 8:30 থেকে 9টা মতন বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব বলেও কিন্তু এসেছি। সেই জন্য আর বেশি দেরি করব না, আগে রেসিপিটা দেখাই, তারপর আরও অনেক কথা বলবো। তো এই দেখতে পাচ্ছ ঝিঙে আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম। ভাতটা হওয়ার আগেই কিন্তু আমি ঝিঙেটা বার করে নিয়েছি, কারণ ঝিঙে তো খুব নরম। তো ভেতরে দেখো জল ঢুকে কেমন হয়ে আছে, তো ভেতরের জলগুলো তো ওইভাবে বের করা যাবে না। তো সেই জন্য আমি ছোট ছোট পিস করে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। আর এই দেখছো মিক্সার গ্রাইন্ডারের বাটিটা, ওর মধ্যে কটা কাঁচা রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এই যে কেটে রাখা ঝিঙেগুলো সেগুলো দেবো এর মধ্যে, আর একটু নুন দেবো, দিয়ে এটাকে না মিক্সার করে দেবো। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে অল্প কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আমার যে ব্যাটারটা তৈরি হয়েছে, যে গ্রাইন্ড করলাম, সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর ঝিঙেটার ভেতরে যেহেতু জল জমেছিল, সেই জন্য সেই জলটা শুকানো পর্যন্ত ওটাকে হালকা করে ভেজে নেব। এত সুস্বাদু খেতে হয়েছিল কি বলবো আর। গরম ভাতে এই ভর্তাও বলতে পারো, আবার তোমরা যদি এটাকে বাটার মতন বলো তাহলে বাটাও। তো খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আর দেখো ঝিঙেটা কিন্তু অনেকেই হয়তো খেতে পছন্দ করে না, বা কি রান্না করবে ঝিঙে দিয়ে সেটাও বুঝতে পারে না। আর এই যে রেসিপিটা, এর মধ্যে তেলের পরিমাণও খুব কম, আর জিনিসটা সেদ্ধ, সেরকম কোনো মশলাও তো এর মধ্যে দেওয়া নেই। তো সেই জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালোই। তো আমিও আজকে ভাবছিলাম কি রান্না করব। আর পরিধির বাবা না কদিন ধরে একটু বাটা খেতে চাইছিল। তো আমি ভাবলাম বাটা করার মতন কি আছে ঘরে, এই ঝিঙেটাই আমার চোখে পড়লো। তো ভাবলাম চলো সেই ঝিঙেটা দিয়েই একটু বাটা বানাই। আমি বাটাটা আগে বানিয়েছি, ঝিঙে বাটা, কিন্তু এইরকম ভাবে বানাইনি, একটু অন্যরকম ভাবে বানাতাম। আজকে কিন্তু আমি একটু নতুন পদ্ধতিতে বানিয়েছি, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো চলো, সকালের খাওয়া তো শেষ হয়ে গেছে, এবার আবার চলে এসেছি দুপুরে রান্না করতে। পরিধির ঠাম্মির শরীরটা ভালো নেই, এই তোমরা তো দেখলেই সেদিন আমাদের দাদুর বাৎসরিক ছিল, খাওয়া দাওয়া হয়েছে ওখানে, খাবারটা একটু রিচ ছিল, তো সেই কারণে ওনার হয়তো পেটে সহ্য হয়নি সেটা, আর সেই জন্য না ওনার একটু লুজ মোশন হয়েছে। তো আজকে আমি রান্নাবান্না করছি। রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু আজকাল যা গরম পড়েছে না, প্রচণ্ড গরমে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। সব কিছু একদম গুছিয়ে কেটে কুটে নিয়ে তারপরে একের পর এক রান্না করব, আমার কিন্তু খারাপ লাগে না। তো আজকে দুপুরে দেখো রান্না করছি পাবদা মাছ। তো আজকে দুপুরে একদম সিম্পল খাবার, ডাল আর মাছ। ডালটা হয়ে গেছে, আর হচ্ছে এখন মাছটা করছি। আর এই পাবদা মাছটা না প্রচণ্ড ফাটে, দেখেছো তো কেমন ভয়ে ভয়ে মাছটা দিচ্ছি, কারণ এর আগেও দু একবার আমার গায়ে ছিটেছে। নিয়ে আগে থেকেই এই সেফটি নিয়ে রেডি থাকি। তো মাছটা ভাজা হচ্ছে, আর আমি এই বাটিতে দেখেছো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে অল্প একটু গরম জল দিয়ে গুলে রেখে দিলাম। এরপর মাছটা ভাজা হয়ে গেলে শুধু তেলের ওপর অল্প কালো জিরে দিয়ে এই মশলাটা দিয়ে দেবো, কারণ আজকে যেহেতু সবজি দেবো না মাছে, আর ডালও রয়েছে অনেকটা। আর কয়েকটা চুনো মাছ কাটা আছে, চুনো মাছটা এখন আর বানাবো না, কয়েক পিস চুনো মাছ ভেজে রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য, আর বাকিটা রাতে আবার বানাবো। তো দেখো আজকে তো রবিবার রাতেই আজকেই পরিধির বাবার সাথে শেষ মেলায় যাব, সোমবার সকালে উঠে ও আবার চলে যাবে। তো সেই কারণে আগে থেকেই ওকে বলেছি যে দু একটা জিনিস এর আগের দিন দেখেছিলাম কিনবো বলে রুম ডেকোরেশনের জন্য, তো সেগুলো সেদিন আর কেনা হয়নি। তো আজকে গিয়ে কিনে আনবো, নইলে আর কেনা হবে না। এরপর যখন ও চলে যাবে তখন যদি আমি মেলায় গিয়ে কিনি, তাহলে সেটা আমাকে নিজেকেই নিজের পয়সা দিয়ে কিনতে হবে, আর ওর সাথে গিয়ে কিনলে সেটা ও নিজে কিনে দেবে। তো সেই জন্যই আমি প্ল্যানিং করেছি আজই যাব। তো পরিধির বাবা আমাকে বলেছে সন্ধ্যের মধ্যে রেডি হতে। আর এমন সময় কি হয়েছে জানো, এই দেখছো জলের ট্যাঙ্কিটা জল শেষ হয়ে গেছে। এবার ট্যাঙ্কিটার ভেতরে কি অবস্থা হয়েছে দেখো, পুরো আয়রন জমে গেছে। এখন পরিধির ঠাম্মি ওটা পরিষ্কার করতে এসছে, এবার একা উনি পরিষ্কার করবে, তো আমিও ওনাকে একটু সঙ্গে হেল্প করে দিলাম। তো এটা পরিষ্কার করতে গিয়ে একটু তো দেরি হয়ে গেছে। তারপর আমার মাথায় এলো না, তো শরীরটা ভালো নেই, রাতের রান্নাটাও তো করতে হবে, চুনো মাছগুলো কাটা আছে। সেই জন্য পরিধির বাবাকে বললাম যে দাঁড়াও, আগে আমি রান্নাটা করে নিই, তারপর যাব। তারপর সেই চুনো মাছ আর ভাত রান্না করে তারপরে এই দেখো 8টা মতন বাজে, তখন এসছি মেলায় এসে পরিধিকে ওই চুলটা দেখে না আমার খুব শখ হয়েছে যে ওকে একটা বড় লম্বা চুল কিনে দিই, কারণ মাঝে মাঝেই তোমরা তো দেখো ওকে এটা ওটা সাজাই, তখন এই চুলটা থাকলে ভালো লাগবে, কিন্তু ও কিছুতেই চুলটা নিতে রাজি হলো না। তো সেই কারণে ভাবলাম যে চুলটা নিয়ে যাব, আর ও পরতেই চাইবে না।
শুধু শুধু ঘরে রেখে দিতে হবে, সেই জন্য আর চুলটা নিলাম না। তারপর চলে এসেছি দেখো এই যে ফুলের দোকানে। এখানে কিন্তু সব আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল আছে। আগের দিনই ফুল নেওয়ার কথা মানে ছিল, দেখে টেকে গেছিলাম, কিন্তু সেদিন আর নেওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তো আজকে কিন্তু আমি আর অন্য কোথাও যাইনি, ডাইরেক্ট যেই জিনিসগুলো কিনবো সেই দোকানেই এসেছি। তো এখান থেকে নিয়ে নিয়েছি ফুল। এবার ফুল তো নিয়ে নিয়েছি, কিন্তু কি করে যে রুমে সাজাবো সেই রকম কিন্তু কোনো কিছু ভাবিনি এখনও। দেখা যাক, সেটা যখন সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, কেনাকাটা তো হয়ে গেছে আমার। আর আগের দিন একটা ঝাঁঝরি মতো নিয়েছিলাম না সেই ভাত ছাকার জন্য, সেটা একটু সাইজে বড় হয়ে গেছিলো, ওটাও কিন্তু আজকে চেঞ্জ করে একটা এক সাইজ ছোটো নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে, টাকাটা তো এখন আমিই দিচ্ছি। তারপর কিন্তু এটা আমি পরিধির বাবার থেকে নিয়ে নেব। ও তো আমার সঙ্গে ইয়ার্কি করে বলছে যে না, এটা তোমার পছন্দের জিনিস, তুমিই কেনো। হ্যাঁ, তো আমিও আবার বলছি না, টাকাটা তুমিই দেবে। যেগুলো হয় আর কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটাই আমরা ওখানে দাঁড়িয়ে করছিলাম। দেখতেই তো পাচ্ছ আশেপাশে সবাই মানে ফুল মানে পছন্দ করছে আর নিয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে ভেবে চিনতে তারপর কিন্তু নিয়েছি। এবার আমি জানি না আদৌ ওটা আমি কী করে সাজাবো, আমার কোনো আইডিয়াই নেই রুম সাজানো সম্পর্কে। তোমরা একটু আইডিয়া দিয়ে তো আমাকে কমেন্টে জানিও কীরকমভাবে ঘরটা সাজালে ভালো লাগে, কোন জিনিসের পাশে কোন জিনিসটা রাখলে ভালো লাগে সেটাও বলতে পারো, তাহলে আমার খুব উপকার হবে। কারণ আমার মন খুব চাইছে আজকাল যে আমার ঘরটা একটু ডেকোরেশন করব। তো চলো, আমার কেনাকাটা হয়ে গেছে আর রাতও হয়ে গেছে। পরিধির বাবাকে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে, ভোর 4টেতেও উঠবে, ও 5টার ট্রেন ধরবে। তো আর বেশি দেরি করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে। আবার দেখা হবে।